গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সানডে মর্নিং, যদিও বা সানি মর্নিং একেবারেই না, মেঘে ঢাকা আকাশ। আর তার সাথে আমি এখন বেরোচ্ছি বাজারে, সবজি বাজার করতে। আর শর্মিষ্ঠা বেবুকে ডাকিনি ঘুম থেকে যথারীতি, তার কারণ এই আজকের দিনটাই যা, কাল থেকে আবার সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত কাজ করতে হবে। রুদ্ধশ্বাসে সকাল থেকে উঠে শুরু হবে। তো সেই জন্যে ঘুমাচ্ছে, ওরা ঘুমাক। এখন ঘড়িতে বাজে সকাল 8টা 15। আর আমি যাচ্ছি বাজারে। কালকেই অল্প অল্প হিন্ট আমায় দিয়ে রেখেছে যে কি কি আনতে হবে। তো তার বাইরে আমি আজকে আর অন্য দিনের মতন তার বাইরে গিয়ে আর কিছু আনবো না। তো যাই এখন বাজারে। বৃষ্টিটা নামার আগে বাজারটা করে নিয়ে আসি। গুড মর্নিং। বাজার করে চলে এসেছি, একদম ন্যূনতম বাজার করেছি। হ্যাঁ, ন্যূনতম কোয়ান্টিটিগুলো দেখবে। না না, একদমই না, আমি দেখাবো, একেবারেই না। আমি দেখাবো। অপ্রয়োজনীয় জিনিস আমি আনিনি আজকে। ওই উল্টে আমায় বলছিল যে কি হলো, এত কম বাজার কেন। কি বাজে কথা বলে! আমি এরকম কিছুই বলিনি গো। ক্যাপসিকাম রয়েছে, তারপরেও ক্যাপসিকাম এনেছে। আমি বাজারওয়ালার বাজারওয়ালার কথা বলছি। আজকে একটা ব্যাগই হয়ে গেল। বললাম জিনিসপত্র রয়েছে তাই নিলাম না। কি দুঃখ পেলে, তুমিও দুঃখ পেলে, তোমার বাজারের দোকানওয়ালাও দুঃখ পেলে গো। কত বড় একটা ভুল কাজ করে ফেললো, মানে একটা গিল্টি ফিল করছে এসবের জন্য। বেবো সকালবেলা আজকে কফি বানিয়েছে। কারণ বেবো কফি খেতে খুব ভালোবাসে, সেই জন্য। সে আমিও ভালোবাসি, কিন্তু ওই কাল যেরকম বললাম, ওয়েদারটা ঠিক থাকতে হবে। কফি খাওয়ার মতন ওয়েদারটা থাকতে হবে, ওই তবেই গিয়ে ভালো লাগবে খেতে। বাবা একটু রোদ উঠুক, আমি একটু মাথায় কালার করব, একটু বেশি গ্রে হয়ে যাচ্ছে ব্যাপারটা। ঘুম কাটছে না, চোখ থেকে ঘুম কাটছে না। এই জন্যই আমি ছুটি নিই না। ছুটি নিলেই লেজিনেস, একটা ল্যাথার্জি কাজ করে। আমাদের তিনজনের মধ্যে মেজরিটি তো বেবোর বাবা। ওরা দুজনে কফি ভালোবাসে, তো আমাকেও কফিই খেতে হচ্ছে। কিন্তু এই যে এখন কফিটা দিল সকাল সকাল, আমি তো কফি খাই না। একটু পরে আমি নিজের জন্য 1 কাপ চা করে নেবো, কারণ ওটি ছাড়া আমার ঠিক সেই কাজ করার জোশ আসবে না। আজকে জোশের সাথে তুমি কি রান্না করছো? জোশের সাথে কি রান্না করছো? সকালবেলা যেরকম আমার কফি খাই, আমার জোশটা কম করে দিলাম। আমি ভাবছি আলু পটলের তরকারি করবো। কিরকম? না, এখন ওই ব্যাপারটা নেই যে রবিবার মানেই দারুণ একখানা কিছু হতে হবে। ঠিক আছে, তাহলে আলু পটলের ঝোল করছি, উচ্ছে ভাজা করছি, ভাত করছি। এই মাসটা আমায় তুমি, সে রবিবার হোক যে বারই হোক। আলাপ জন্য এবারে ফার্স্ট টার্মের জন্য আবার বলা হয়ে গেল, কোশ্চেন পেপার সেট করতে থাকবেন। এবার কি মানে টাফ হবে না এবার পেপার? আমাদেরও স্পেসিমেন পেপার বেরিয়েছে, সব অ্যানালিসিস অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস অ্যাপ্লিকেশন। আমি প্রত্যেকটা একটি গ্রুপে মেসেজ পাঠাবো, অ্যাবসেন্ট হলে আর চলবে না কারো। এক একজন অ্যাবসেন্ট হবে, তারপরে আমাকে আবার সেই পোর্শন, মানে যে যতটুকু পড়ে দিয়েছি ওইটুকু পার্ট আবার রিপিট করতে হয়। ওতে কি হয়, ওতে টাইমটা নষ্ট হয় না। আমি লিখে দেবো, আমি ওটি করবো না। কারণ কিছু কিছু বাচ্চা আছে না, আননেসেসারিলি ছুটি নেয়, আমার অসুবিধা হয়ে যায়। আমি ওটি পারবো না, কারণ ফার্স্ট টার্ম পোর্শন অনেক থাকবে। আর এখন কোনো ওই ডাইরেক্ট কোশ্চেন হয় না, ও তো ওই যুগ উঠেই গেছে, বইয়ের পেছন থেকে কোশ্চেন দেওয়া। সেই জন্যে আমি যতক্ষণ না রিভিশন টেস্ট নিচ্ছি, ওরা বুঝতে পারবে না যে কীরকম কোশ্চেন হতে পারে। মুখে বলে দিলে বুঝবে না, প্র্যাকটিস করতে হবে। ওই দিন আর নেই যে বইয়ের পেছনের এক্সারসাইজ থেকেই কোশ্চেন আসবে। না, এখন ওরম নেই। এখন মানে প্রাইমারি সেকশনগুলোতে হতে পারে, সেইগুলোই হতে পারে, কিন্তু উঁচু ক্লাসে নেই, একেবারেই নেই। সিনিয়র ক্লাসে এসব এক্সপেক্টই করা যায় না যে মানে 15টার মধ্যে একটা হয়তো ওরকম লেগে হতে পারে, আদারওয়াইজ না। বাদ বাকি সব তোমায় ভেবে উত্তর দিতে হবে। ওটা ভেবে উত্তর দিতে গেলেই তখন মায়েদের কথা হচ্ছে ভীষণ টাফ পেপার হয়েছে।
টাফ পেপার না, তা বুঝতে হবে, বুঝে আমি বারবার বলি 2-3 বার পড়ো, 2-3 বার পড়ো। জিনিসটা কোশ্চেন পেপারের নামটাই তো হচ্ছে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল মানেটা কি? তোমায় ভেবে উত্তর দিতে হবে। মুখস্থ বিদ্যা আজ আর কাজ দেয় না। আমি ভুলে যাওয়ার আগে গ্রুপে সব মেসেজ করবো, কারণ কাল থেকে শুরু হয়ে যাবে। আজকে এখানে যেতে হবে, কালকে ওখানে যেতে হবে, আজকে পেটে ব্যথা, মাথা ব্যথা, ওটি করলে চলবে না। একবার রোদ উঠছে, একবার মেঘ, আমার রোদ চাই আজকে, রোদ, আমি মাথায় রং করবো, কালার করবো। আর বাবু চাটা কিন্তু, চা না, কফি। কফিটা দারুণ হয়েছে। আসলে আমি চা খেয়ে খেয়ে অভ্যস্ত তো, কিন্তু সত্যি ভালো হয়েছে, বেশ দারুণ স্ট্রং হয়েছে, মিষ্টিটাও বেশি হয়নি, ভালো হয়েছে। কাল রাত মানে সন্ধেবেলায়, রাত না, আমি চাটা করে দিয়েছি, পড়ছিল বেবো, অঙ্ক Popcorn. প্র্যাকটিস করছিল, পপকর্ন দিচ্ছি যখন আমাকে আবার এরকম ইশারায় বলছে, মানে ও যেহেতু অঙ্ক করছে সেই জন্য কথা বলছে না। আমি মনে মনে যাচ্ছে খুব ভালো লাগছে না, মুখের সামনে তোমাকে চা পপকর্ন দিয়ে যাচ্ছি। আমরাও পপকর্ন খেয়েছি, তারপরে গল্প করেছি, কত গল্প করেছি, টিভি দেখেছি। টিভি দেখলাম, ভিডিওই দেখলাম, তাই না? আর জানো সৌরভ কি ভিডিও দেখে বেশি? কলকাতার বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে কে কি খাচ্ছে, কিরম করে সাজানো হচ্ছে। কালকেই অনেক মানে বহুদিন পরে কোনো একটা বিয়ে বাড়িতে সানাইয়ের আওয়াজ পেলাম, ভীষণ সুন্দর লাগে সানাইয়ের আওয়াজ, ভীষণ ভালো লাগে, তাই না? ওটা আলাদা Emotion. আভিজাত্য রয়েছে, আলাদা দারুণ। চার্ম রয়েছে। আলাদা চাপ, সত্যি তোর একটা ডিগনিটি আলাদা, মানে বিয়ে বাড়িতে সানাই বাজবে, মানে শুরুই যখন করে দারুণ লাগে বলো। ওই ওই এখন আজকালকার বিয়ে বাড়ি প্যান্ডেল গুলো যেভাবে হচ্ছে, ও তো বিয়ে বাড়ি প্যান্ডেল। কম পুজো প্যান্ডেল বেশি মনে হয় আমার। একই রকম লাগে। এখন অত্যাধুনিক অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমার ওই সাবেকিয়ানাটাই বেশি ভালো লাগে, 100 বার। আগে যেরকম হতো। ভীষণ ভীষণ, ওর একটা আলাদাই আভিজাত্য, আলাদাই চার্ম রয়েছে। মানে বিয়ে বাড়ি যতই- বিয়ে বাড়ি মনে হয়। যতই যুগ পাল্টাক, ওই জিনিস আলাদাই। আমি বলছি যখন আমরা মাটির খুঁড়িতে জল দিত, তাই না, সেটারও একটা আলাদা ছিল। সেই টেবিলের ওপর সাদা একটা কাগজ ছড়িয়ে দিয়ে, রোল করা কাগজ আনতো, পাট করে ওরকম জল ছড়িয়ে দিয়ে, আর রোলটা করে দিত যাতে স্টিক করে থাকে। তারপরে হচ্ছে আমাদের ছোটবেলায় তখন কলা পাতা, ওই তো সেটাই বলছি, মাটির কলা খুঁড়িতে পাতা, জল। মাটির খুঁড়িতে জল। আর ওই তারপরে- চেয়ারগুলো এরকম নড়বে, এরকম নড়বে, চেয়ার আবার চেঞ্জ করো, কাঠের চেয়ার, তাতে আবার নাম্বার, মানে কোন কে দিচ্ছে, বাঁশ খাটিয়ে প্যান্ডেল করা, একটা আলাদাই মজা ছিল। আর ওটা মনে হবে যে একটা বিয়ে বাড়িরই প্যান্ডেল, একটা বড় প্রজাপতি। এখন দুর্গা বরের গাড়িতেও একটা প্রজাপতি হ্যাঁ, থাকবে। আর কেন আমাদের যখন বিয়ে হ্যাঁ। হলো, আমাদের বাড়ি থেকে যে গাড়ি পাঠানো হয়েছিল সেটাতেও তো দেওয়া হয়েছিল প্রজাপতি। ওটা একটা মনেই হতো বিয়ে বাড়ি, তাই না? এখন সত্যিকারেরই অন্য কোনো সেন্সে না, মানে পুজো প্যান্ডেল আর বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির ডেকোরেশন একরকমই লাগে, মানে ইন্টেরিয়রটা বলছি। খাওয়া দাওয়া তো 100 বার প্রচুর ভেরিয়েশন এসে গেছে, প্রচুর। এই যে কত রাশিয়ান স্যালাড করছে, তারপরে আরো কি বাবু, রাশিয়ান স্যালাড, তারপরে আরো আছে পাস্তা, হ্যাঁ, পাস্তা তো এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। এগুলো আমার মাঝে মাঝে মনে হলো কি খায় বিয়ে বাড়িতে গিয়ে। ফুচকাটা ঠিক আছে, আমি দেখেছি প্রচুর লোককে খেতে, কিন্তু এই স্যালাড সেকশনটা যে প্রচুর, অনেক পরিমাণে, বাড়িতে তো 7-8 ধরনের স্যালাড তার করছে, বেশি 15-20 ফ্রুট স্যালাড রকমের করছে। স্যালাড। সাউথে তো এসব কোনো ব্যাপার নেই, সেজন্য বুঝি না। কনসেপ্টই নেই। দেখো আমাদের বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, তাই না? খাওয়া দাওয়া ঠিক আছে, সেই কচুরি না, ওই তোমার কড়াইশুটির কচুরি, ওগুলো সব ঠিক আছে, চিংড়ি মাছ এই সেই হানা তেনা ওসব করছে ঠিক আছে, কিন্তু আমার এই স্যালাড সেকশনটা যখন দেখি তখন মনে করি এগুলো কি ওয়েস্ট হয়? সত্যি হয়তো ওয়েস্ট হয়, কারণ কটা মানুষ খায় ওগুলো, এই ভরে 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 রাখে, তাই না বলো? তো খায়, হয়তো খায়, আমরা জানি না। চল। কিন্তু মানে এখন স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে খাওয়া দাওয়া। আমাদের সময় কিন্তু স্ট্যান্ডার্ড হাই ছিল, কিন্তু আমাদের ওই যে বসিয়ে খাওয়ানো, ওটার কিন্তু আন্তরিকতাটা একটা আলাদাই ছিল।
100 বার এখনকার দিনে সমস্ত কিছু সব ঠিক আছে, কিন্তু আগেকার দিনের জন্য একটা আলাদাই আমার যখন মাসির বিয়ে হয়েছিল, পাওয়া যায় না। আমার মাসির বিয়ে হয়েছিল কল্যাণীতেই, তখন এই যে আমার বেস্ট ফ্রেন্ড সীমা, ওর বোন সিনা, ওরা সবাই গেছিল, ওরা কিন্তু খুব মজা করেছিল, খুব মজা করেছিল। আমাদের ছবিও আছে, তখন আমরা এরকম খেঙ্গি কাটি কিন্তু আমি স্কুলে পড়ি, 7-এ পড়ি তখন, মানে 7 না 8-এ, না 7-এই মনে হয়, 7-এ। তো ওই বিয়ে মাসির বিয়েতে গেছিলাম, খুব মজা করেছিলাম, দারুণ মজা করেছিলাম। তখন বোঝা যেত না বিয়ে বাড়ি। এখন যেন ওই তাই না, আমাদের হয়তো মনে হয় যে এই ফিলটার আগেকার যেরকম ফিল ছিল একটা বিয়ে সাজা গোজা গিয়ে খাওয়া দাওয়া ওটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু একটা যে বিয়ে বাড়ি মানে পাড়ায় একটা বিয়ে মানেই আমরা বুঝে যাবো, কিন্তু বাবা সব বউরা একসাথে জল সইতে যাচ্ছে। আমাদের মা বাড়িতে তো আবার ব্যান্ড বাজা ওইসব আসে, বাজিয়ে, এখনো হয়তো আছে চন্দননগর, এখনো রয়েছে। ওইসব জায়গায় কল্যাণ, হয়ও, ওইসব এখনো জায়গায় হয়। হবেই হবে। আমাদেরও বিয়ে সিম্পল ভাবেই হয়েছে, ভালো। আমার ওই খুব বেশি আড়ম্বরা করে আমার উৎপত্তি ভালো লাগে না, আমার ওই আন্তরিকতাটা থাকলেই হলো, তাই না বলো? আগে যেমন মানে গেস্টরা ঢুকছে, কেউ একটা দাঁড়িয়ে রয়েছে ওয়েলকাম জানানোর জন্য, এখন ওই যে সমস্ত ক্যাটারাররাই দাঁড়িয়ে রয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্টের যারা, তারাই দাঁড়িয়ে রয়েছে আর গোলাপ জল ছুটছে আর গোলাপ ফুল ছুটছে। আগে যেমন আমাদের কি যে কোনো একজন বাড়ির কেউ দাঁড়িয়ে থাকতো হাত জোর করে ওয়েলকাম জানানো, সেসব আর দেখতে পাই না। খাওয়া দাওয়াও তো আলাদা রকমেরই ছিল, এখন এসব অনেক বিয়ের আগে ভ্যারিয়েশন চলে এসেছে। প্রচুর আগে যেমন কি কোন বিয়ে বাড়িতে মাটন হবে আর চিকেন হবে, ওইটাই যা ভেরিয়েশন হতো, এখন যেমন প্রচুর, মানে লিটি চোখা থেকে শুরু করে কত কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সারা ভারতবর্ষের খাবার একটা বিয়ে বাড়িতে গেলে পাওয়া যায়, সত্যি তাই। কন্টিনেন্টাল থেকে শুরু করে কত কোটি টাকা যে খরচা করে, আমার তো কোটি টাকাই মনে হয়, কারণ এক একটা দেখি না ব্যাংকুয়েট হল সমস্ত, এখন কোটি টাকাটা কোনো ব্যাপারই না। হ্যাঁ সত্যি, এখন কোটি টাকাটা কোনো ব্যাপারই না। এই যে আমরা ভিডিওতেই দেখি, আমরা তো আর কোথা থেকে জানবো, তখন অনেকেই কমেন্ট করে, কমেন্টগুলো পড়ে মনে হয় যে সত্যি, যে আপনারা এত কোটি টাকা খরচা করছেন, তার থেকে তো কিছু গরিব মানুষদেরকে বসিয়ে খাওয়াতে পারেন। সেটাও ঠিক, একদিকে ওটা খাওয়াচ্ছে আর একদিকে ওদেরকেও খাওয়াতে পারে, তাই না? একদিন এখন এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এসে অনেক সুবিধা করে দিয়েছে না লোকের। হ্যাঁ, আগে যেমন কি বাড়ির লোককেই বসে, কিন্তু আমি বলছি 100 বার ওরা এসে কাজটা অনেক ইজি করে দিয়েছে, কিন্তু ওই যে একটা না সবাই বসে আলোচনা করা, লিস্ট বানানো, মানে মামা মাসি কাকা কাকি জেঠি এরা সব বসে একসঙ্গে আলোচনা করা, ও এই দায়িত্ব নিচ্ছে, ও বাজারের দায়িত্ব নিচ্ছে, ওটার কিন্তু একটা আলাদা মজা ছিল। হয়তো খুবই হ্যাপা ছিল, মানে খুবই টায়ারসাম জিনিস, মানে বিয়ের পরে বোঝা যেত হ্যাঁ এটা ধকল গেছে। এখন সেটা হয় না, এখন ওদেরকে দিয়ে দেয়, ওরাই সব করে দেয়, কিন্তু ওইটার একটা আলাদা মজা ছিল, তাই না? আমাদের তো মানে মামা মাসিদের বিয়েতে তাই দেখেছি, আমার দিদির বিয়েতেও তাই দেখেছি, আমাদের বিয়েতেও তাই দেখেছি। ম্যান টু ম্যান ভ্যারি করে, আমাদের সঙ্গে সহমত নাও হতে পারে অনেকে, কিন্তু আমি বলছি ওইগুলো এখনকার, এটা আমি খারাপ একেবারেই বলছি না, খুবই ভালো। মানুষ এত বিজি, সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট এসে সেগুলোকে অনেকটা ইজি করে দিয়েছে ব্যাপারটাকে, কারণ কোনো টেনশন ফ্রি, শুধু দেখা যে ওনারা ঠিক মতন করছে কিনা, আর ওনারা দায়িত্বের সঙ্গেই করে, সব তো বড় বড় দেখি ইভেন্ট ম্যানেজমেন্ট সমস্ত বেশ ভালো মতন দায়িত্বের সঙ্গেই করে। আজকে বহু মাস পর এত বকবক করছি সকালবেলা অবশ্যই, চায়ের আড্ডাটা ফেরত চলে এলো আজকে। পারমিতার কথা খুব মনে পড়ছিল, পারমিতা খুব পছন্দ করে আমাদের সকালবেলায় বকবক করাটা, চায়ের টেবিলে বকবক। কারণ কি, আমরা যারা একই সময়কার, একই সমবয়সী যারা, তারা এগুলো খুব রিলেট করি না যখন বলি। দেখো আমি পড়াইনি, এই 2 দিন ছুটি নিয়েছি, কিন্তু কালকে কিন্তু ফোনে কাউন্সিলিং চলেছে, বলো। আমি বললাম, আমি সৌরভ বলছে এবার তোমার একটা কাউন্সিলিং এর দরকার পড়বে, বোঝানো যে পরীক্ষা হয়ে গেছে, এরপরে নয়তো তো মাথা অন্যদিকে এনগেজ হয়ে যাবে না, মোবাইল টোবাইল এসবে, সেই জন্য মায়েরা সব একটুখানি ম্যাম কথা বলে দিন,
ফোনেই কথা বলে নিয়ে, ঠিক আছে। আমি রাগী, পড়াশুনো নিয়ে আমি ভীষণ রাগী গো। জানি না, মোবাইলটা হচ্ছে আজকালকার দিনে ডেভিল, বিষাক্ত জিনিস সব ও হচ্ছে থেকে। একটা ডেভিল। ইনস্টা, স্ন্যাপচ্যাট, কত কি নাম নেব। না না, বিষাক্ত এগুলো জিনিস। একদিকে ভালো, কিন্তু বাচ্চারা তো আর জানে না ওয়াইজলি কিভাবে ইউজ করবে, সেইখানেই গন্ডগোল হয়ে যাচ্ছে। মোবাইল খুব বাজে জিনিস, চোখও খারাপ করে। ব্রেন সব থেকে আগে ব্রেনটাকে খারাপ করে দেয়। দেবো নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে নিচ্ছে। এখানে গাজর গ্রেট করে রেখেছে, আর এখানে রুটিটাকে একটু সেকে নিয়ে তার মধ্যে Mayonnaise। মেয়োনিজ লাগাচ্ছে, আর বলছে বলছে মা গাজরটাকে না আমি চিজের মধ্যে ওপরে, চিজ যেরকম দেয় না ওপরে, ওই রকম আমি তো মানে চিজ এরকম, দিই না ওকে। হ্যাঁ, অল্প একটু মানে না না, এইদিকে দেখাতে হবে আমার, এখানে হচ্ছে এগুলোকে বলা হচ্ছে শেফস টাচ। এরকম ভাবে ওপরে দিয়ে দিচ্ছি, যদিও বা একদমই বাজে হচ্ছে দেওয়াটা। ঠিক আছে, শ্রেডেড চিজ দেয় মানুষ, ও শ্রেডেড ক্যারেট। ক্যারেট দিচ্ছে। আমাকেও রুটি সেকে দিয়েছে। হ্যাঁ, না না, এটা এমনি হঠাৎ করে ইচ্ছা হলো এরকম ভাবে মানে একবার খেয়ে দেখি কিরকম লাগে। আমাকে নিজেকে খেয়ে দেখতে হবে কি মানে কিরকম ওপরে হবে একটু আর কি। গোলমরিচ ছড়াবি, নয়তো কোনো টেস্ট হবে ও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, হ্যাঁ। দেবো এখন আমার থেকে এত লম্বা হয়ে গেছে যে ওর পাশে দাঁড়িয়ে আমি শ্যুট করতে পারি না। দেখি হয়ে গেছে, হুম হুম। ব্যাস আর নিও না। না না, আর নিচ্ছিও না, এইটুকু। সেটা একটু এখানে সাইডে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েস্টেজ চাই না কোনো। এটা হয়ে গেল। এখানে পানির দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ। হ্যাঁ আজকে হ্যাঁ। সানডে, পানির বানাবো, ধোকার ডালনা করব আর ভাত। পানির বেবর রিকোয়েস্টে, মানে বেবর ভালো লাগার জিনিস ধোকার ডালনা, সৌরভের খুবই ভালোবাসে। আচ্ছা, এই প্লেটটাতে তো এমনি আমি খাবো, হুম, ওই জন্য। আচ্ছা হ্যাঁ, আমার কি বললে? ওপরে একটুখানি স্প্রিঙ্কল করে দাও হ্যাঁ হ্যাঁ গোলমরিচ। হ্যাঁ, হালকা করে একটা টাচ গার্নিশিং। গোলমরিচ খাওয়া ভালো। আর এটা আমার কেনা না, এগুলো কতটা পড়ে গেল। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু অসুবিধা হবে না। গোটা গোলমরিচ আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি, বেশ ভালো স্ট্রং হয় ওতে। দুটোতে কতটা পড়ে গেল। এই তো এবার খেয়ে নাও। সৌরভ এদিকে গাজর আর বিনস কেটে দিচ্ছে আমায়, কারণ ভাতটাকে একটুখানি ভাজা ভাজা করতে বললো। ভাজা ভাজা মানে কি, ওই গাজর বিনস দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, হাইফাই কিছু মানে জিনিস সানডে না। সানডে মনে হওয়ার জন্যে। আর ওই দোকার ডালনা আর পানির, মাটার পানির। মাটার পানির, কোনো মাশরুম নেই আজকে। না ও ঠিক আছে। মাশরুম আমি নিয়েও নিয়ে আজকে বাজারে গিয়ে, কেন? কারণ আমার ঠিক পছন্দ হয়নি আজকে যেগুলো ছিল ও মাশরুম। তাহলে হয়তো কালকের ওগুলো। হ্যাঁ তাই হবে, ওই জন্য নিয়ে নিয়ে। এখানে রয়েছে গাজর, এখানে রয়েছে বিনস, ব্যাস অল্পই, বেশি হ্যাঁ। লাগবে না। একদম এই কুচি কুচি করে যেরকম কাটি ওরকম। লম্বা লম্বা করে কাটো, ঝিরিঝিরি করে, আলু ভাজার মতো। আচ্ছা, আমি ততক্ষণে স্নান করে আসি। হ্যাঁ, যাও যাও যাও। কোন মঠের সন্ন্যাসিনী তুমি? সেই সন্ন্যাসিনী তো তোমার জন্য রান্না করে দেবে গো, খালি একটা কিছু, আরে একটা কিছু খুঁত পেলেই হলো, সেটা নিয়ে এখন পুরো ওইরকমই লাগছে। শ্যাম্পু করেছি না, এই জন্য চুলটা একটু এ করে রেখেছি, চুল থেকে টপ টপ করে নয়তো জল পড়ে যায় গো, সেই জন্যে। একটা একতারা কিনে দেবো তোমায়, দিও। ভালো মানাবে, বাউল। আচ্ছা, এখানে হচ্ছে পনির, তার জন্যে এই যে পনির। পনিরটা ভেজে রেখেছি, তার মধ্যে থেকে তুলে খাওয়া হয়ে গেছে, ছেলের বাবা হুম। দুজনেই এখান থেকে টাপাটাপ তুলে খেয়ে নিয়েছে। আচ্ছা, এখানে ওই কালারটা এরকম আসে, কিচ্ছু দিইনি এখনো মশলা, আমি জানি না, জাস্টিফাই করে না। না এটা এটা কি জিনিসটা? পনির বাটার মশলা হচ্ছে? তাহলে? বাটার মশলা, এমনি মাটার পনির, আচ্ছা। একদম সোজা সাপটা। ওর মধ্যে দিয়েছি তোমার তেজপাতার একটু জিরে ফোড়ন, হুম। আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, এদিকে যে ধোকার ডালনা করবো তা একসঙ্গেই বেটে নিয়েছি। হ্যাঁ, এই দেখো একটু রেখে দিয়েছি, এটা ওই ধোকার ডালনাটার জন্যে।
আর এটা পনিরটা হবে। ধোকাটা কই? ধোকাটা এখনো ভাজিনি, ভাজবো, কেটে কেটে আচ্ছা। রেখেছি এখানে, ওকে। ভাজবো। দুটো আলুও কেটে রেখে দিয়েছি। আর দাঁড়াও, আর একটা জিনিস, এটা তো এই গাজর বিনস, এটা একসঙ্গে এই কড়াইটাতেই করে নেবো, চালের সঙ্গে একটুখানি ভেজে, হালকা ভেজে, আর রাইস কুকারে বসিয়ে দেবো, ভাত ভাজা হয়ে যাবে। গাজর বিনসটা কিন্তু আমি কেটে দিয়েছি। গাজর বিনসটা সৌরভ কেটেছে এবং সেই Yes. জন্য ভাতটা আজকে দি বেস্ট হবে, কারণ গাজর ক্রেডিটটা আমাকে বিনসটা, দিতেই হবে। হ্যাঁ, অল ক্রেডিট গোজ টু সৌরভ, কারণ ও গাজর বিনসটা কেটেছে এবং অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে কেটেছে, তাই কারেক্ট। তো? এই জন্যে আজকে ভাতটা হবে মানে কি জানো, ওই শো স্টপার, ঠিক আছে? একদম ও না বললে, যেচে ক্রেডিট নিই আমি, না দিলে। টমেটোটা কাঁচা গন্ধটা যাবে, এর মধ্যে আর কিচ্ছু না, শুধু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে মটরশুঁটি দেবো, কারণ মাটার পানির যখন, মাটার তো পড়বেই, আর নুন। নামানোর আগে একটু কাসুরি মেথি, একটু গরম মশলা আর ফ্রেশ ক্রিম মাস্ট, নয়তো আমার ছেলে আমার মুন্ডু কেটে দেবে, বলছে মা ফ্রেশ ক্রিমটা কিন্তু ভুলো না দিতে। আচ্ছা, আসলে সানডে, তাই না? 100 বার। আর ধোকার ডালনা সৌরভের খুব ফেভারিট, সেটা তো একটু ঘি গরম মশলা দিয়েই করতে হবে। পুরো জমে যাবে। কড়াইশুঁটি, তার মধ্যে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম, কারণ এই কষানোর সময় বা এই ভাজা ভাজা হওয়ার সময় দিলে না, কাসুরি মেথির গন্ধটা আরও বেশি, দেওয়া মাত্রই একটা অপূর্ব গন্ধ, ভীষণ ভালো লাগে কাসুরি মেথির গন্ধ, অপূর্ব গন্ধ। আরও এনহ্যান্স হয়ে যায় এই সময় দিলে। পরে ঝোল মানে জল দিয়ে দেওয়ার পরে যদি দাও না, তাহলে কি হয়, মানে গন্ধটা অত ভালো আসে না। ব্যাস, এইবারে পনিরটা দেবো, দিয়ে সামান্য একটু জল দেবো, বেশি না। তারপরে একটু গরম মশলা আর একটু তোমার ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু ফোটাই না আমি, তাহলে ক্রিম ফেটে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফ্রেশ ক্রিম দেবো, দিয়ে একটু মিক্স করে নামিয়ে নেবো, হয়ে যাবে। আর এদিকে এখন ভাতটা বসাবো, মানে চালটাকে ভাজবো সবজি দিয়ে, দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো। যখন ধোকার ডালনাটা করব তখন আবার দেখাবো। আমি তো এরকম কি যেন কি বললাম, সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী হয়েছে, এই জন্য আমি বেশি ক্যামেরার সামনে আসছি না। গামছা পরা সন্ন্যাসিনী। আর কি কি গো, আর কি কি, আমি যেভাবে ভাতটা করি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এ দেখো, তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর অল্প একটু কাজু কিশমিশ, আর এই সবজি যেটা কেটেছিল সৌরভ, ওটাকে একটু হালকা ভেজে, আর চালটা আগে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আর একটুখানি মিক্স করে নিলাম একটু নুন দিয়ে। তারপরে এবার এটাকে না রাইস কুকারে দিয়ে দেবো। এতে কি হয়, তেলটাও কম লাগে আর আমার হয়েও যায়। এই যে দেখো, রাইস কুকারে দিই। এবার এমনি নর্মাল জলই দেবো, গরম জল দিতে হবে না, এমনি নর্মাল জল দিয়ে আর বসিয়ে দেবো। এদিকে ধোকার ডাল না একটু শুকোবে, আর একটুখানি শুকনো করব, মানে ঝোলটা আর একটুখানি শুকোবো। এরপরে গরম মশলা আর ঘি দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। চরম খাবার আজকে। এর মধ্যে আর মটরশুঁটি দিইনি, এমনি সময় আমি দিই, কিন্তু আজকে যেহেতু ওই মাটার পনির করেছি না, সেই জন্য দিইনি। আর একটুখানি স্যালাড কেটে নিয়েছি, শসা আর টমেটো, ব্যাস ওই দিয়ে হয়ে যাবে। খিদেও পেয়ে গেছে, ভাতও আমার রেডি হয়ে গেছে। বাম্পার খিদে পেয়েছে। বাবা, তোমাকে পুরো মানে সত্যিকার বলতে গিয়ে তোমাকেই, রান্নাটা যা হচ্ছে না, না না হ্যাঁ, সেই বল। তো রান্না হচ্ছেই, হ্যাঁ। তোমাকে পুরো এই কলারটা ওঠাতে মানে ভাই লাগছে পুরো একদম। ডন। না, ডন আলাদা জিনিস। ঝর্ণাগির কখনো এইরকম পাই, কখনো আবার ব্লু ঢাকনা পাই, জানি না কোনটা অরিজিনাল, যখন যেটা ইচ্ছে সেটাই পাঠিয়ে দেয় আমার। সেটাই পাঠাচ্ছে আমাদের। আচ্ছা, আমার এটা রেডি। এবার একটুখানি গরম মশলা দেবো। পনিরটা যা লাগছে না, একই জিনিস বাবু, সেটাই বলছি, এক হলো। পনিরের থেকেও ধোকাটা আরো বেশি। দুজনের দুটো। ঠিক আছে, আমিও ডিপ্লোম্যাটিক ইন্ডিভিজুয়াল, আমি বেশি। আচ্ছা, এটা কি একটুখানি ঝোলটা শুকোবো?
তুমি বলো, কারণ তোমারই তো হ্যাঁ তা না কি আমি জানি না। না মানে খাওয়ার সময় তা বলবে এত শুকনো কেন করেছো, কারণ আমার একমত, তোমার একমত, তোমার ছেলের একমত। না না, আমি ওর পনির হয়ে গেছে, ওর আর কিছু চাই না। আমি এই সন্ন্যাসিনী ভাবটা এবারে খুলবো, কারণ আমার রান্না হয়ে গেছে, এবারে চুলটা একটু শুকোবো। সানডে লাঞ্চ। তবে আজকে ডালটা হয়নি, আজকে দোকার ডাল না হয়েছে, তাই না? ধোকার ডালনা, পনির আর মাটার পনির। মটর পনির। পোলাও। এটাকে কি বলবো, পোলাওই বলবো, ভেজিটেবল পোলাও নাকি? আমাদের যেরকম বাঙালিদের হয় সেটাই করেছি। আচ্ছা, পনিরটা আমি পরে দেবো, আর এটা খেয়ে নিই। এই দাঁড়াও, স্যালাড আছে বলে দিচ্ছি গো। সরিয়ে রাখি, তুমি পনির নিলে না? নেবো একটু পরে নেবো, নেবো তো বটেই। কোনটা খাচ্ছিস আগে? দোকার ডাল না। এটাকে একটু সরাই নিই, এটা অবস্টেকল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি টমেটো নিয়ে নিলাম। দেবো স্যালাড নিয়ে নেবো। তুই ওইটা যখন খেলি আমি তাহলে পনিরটা আগে নিই। যার যেটা কম ভালো লাগে সে সেটা আগে খেয়ে নেয়, বুঝছো তো? ওর যেমন ধোকার ডালনা থেকে পানির, সেজন্য ও আগে ধোকার ডালনাটা খেয়ে দিতে, আগে পানিরটা খেয়ে নেয়। আচ্ছা, এইটা ধোকার ডালনা। তুই নিয়েছিস? স্যালাড নিতে বললাম, একটু তুলে দিতে হবে। পানিরটা ভালো আছে? ব্যাস ব্যাস। একটু শশা নাও মা। এক গ্লাস হয়েছে পনিরটা। সানডে মনে হচ্ছে। পুরো জাস্টিফাইড সানডে। আগে আগে মানে এই শ্রাবণ মাসের রবিবারটা শুধু আমরা ওইটাই খেতাম, এবার একটু চেঞ্জ করেছি। তো একটু ধোকাটা খেয়ে দেখি। দোকানটা একটু গরম, দোকান ডালনাটা। ভাতটা সব ভালো লাগছে বলো? মারাত্মক খেতে হয়েছে, অপূর্ব অপূর্ব। আর এই পোলাওয়ের সঙ্গে জিনিস দুটো তরকারি দারুণ যাচ্ছে। দোকান ডালনাটা একটু শুকনো শুকনো করে নিয়েছি, দারুণ হয়েছে। সৌরভ বলছে যেসব খবর রাখি না, কি এখন ট্রেন্ডিং একটা কিছু চলছে। কি? ওকে বলেছি যে সারা দুনিয়া ভোর লোকেরা এখন এই মানে ট্রেনটাকে শুরু করেছে, সেটা হচ্ছে ওই নতুন একটা সিনেমা বেরিয়েছে, বাইকের পেছনে বসিয়ে জ্যাকেটটাকে বেঁধে নেওয়া। আমি ওকে বলছিলাম যে চলো আমরাও বাইকে বসে ওই জিনিসটা করি, তুমি পেছনে বসবে আর আমি জ্যাকেটটা দিয়ে তোমাকে ওরকম করে ঘিরে বেঁধে নেব। আমি কি বললাম? ও যেটা বললো, ও কেন বেবও সেটাই বললো যে বাবা প্রথম কথা হচ্ছে কোনো জ্যাকেটই আমাদের ওইরকম ভাবে দুজনকে বাঁধার মতো ফিট হবে না, কারণ আমাদের যা চেহারা। মানে একজন এরকম ও পেছন থেকে আচ্ছা। ঘুরিয়ে নিয়ে সামনে অব্দি আসবে ও। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও, কোন দাঁড়াও। সিনেমার কথা বলছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। লেটেস্ট সিনেমা, ভীষণই ট্রেন্ডে রয়েছে সিনেমাটা। মানে পুরো বড় বড় পোস্টার মানে ছাপিয়ে দিয়েছে। হ্যাঁ। লোকে কেঁদে নাকি লুটিয়ে পড়ছে, হ্যাঁ, হলে মানে তারা বসে থাকতে পারছে না। আমি যাই না, কারণ আমি খোঁজ রাখি না। আমি যখন স্কুল থেকে যাই না, আমার রাস্তা মাঝখানে তো অনেক সিনেমা থিয়েটার আসে, বড় বড় একেবারে হোর্ডিং লেগে গেছে সিনেমাটার। ইয়াংস্টারদের জন্য একেবারে নাকি খুব দারুণ বই, আমি জানিও না।
সবাই নাকি কেঁদে কুলকিনাড়া করে উঠতে পারছে না সিনেমাটা দেখে। হবে হয়তো, বললো বলে আমি জানলাম। তা যাই হোক, যখন বললো যে ওই বাইকে বসে কোমরে বাঁধবে, মানে ওটা কি সিনেমারই সিন কোনো? হবে হয়তো। কোনটা যা হয়েছে, এক ক্লাস হয়েছে, সব কটা রান্না এক ক্লাস হয়েছে। এটা আমাদের পুজোতেও হয় পনিরটা, জানো মামা? এখন না প্লেন হেলিকপ্টারের আওয়াজ শুনলে খুব ভয় করে গো, ভীষণ ভয় করে। এক্ষুনি একটা গেল। হ্যাঁ, ওটাই শুনছিলাম, এই জন্য কথাটা বন্ধ করে দিচ্ছিলাম না আমি, ওর জন্য ভীষণ ভয় করে। রবিবার দিন একটু এরকম রান্না না করলে হয়? রবিবার মনে হয় না। দারুণ খাবার, অপূর্ব, ভীষণ তৃপ্তি করে খাবারটা খাচ্ছি। যা বেরিয়েছিলাম একটু ওয়াকে প্লাস নিজেরও একটু কাজে, আর তার সাথে সাথে কাল সোমবার, সেই জন্য ঠাকুরের ফুল বেলপাতা এগুলোও নিয়ে এলাম। ডিনার কমপ্লিট আমাদের, আর এবার শুতে যাওয়ার পালা। রবিবারটা কিভাবে চোখের নিমেষে কেটে গেল সেটা বোঝাই গেল না। কাল থেকে আবার যার যার কাজ। আমার ভোররাত্রে ওঠা, অফিস, বেবোর স্কুল, শর্মি আচ্ছা চলে এসছে, শর্মিষ্ঠারও স্কুল, তারপর স্কুল থেকে ফেরত এসে টিউশন। এই ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে আমাদের, আর আশা করব তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে। যাই, কাল আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে। আর প্রতি রবিবার যেটা বলে থাকি, আগামীকাল থেকে আরও একটা নতুন সপ্তাহ শুরু, সেই জন্যে সবার জন্য শুভকামনা জানালাম পুরো গোটা সপ্তাহের জন্যে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এখনও যেরকম তোমরা রয়েছে। কাল দেখা হচ্ছে, গুড নাইট। গুড নাইট।